স্বাগতম সবাইকে। সালাম, আদাব এবং নমস্কার। কথা বলব যে সাতক্ষীরার আলোচিত এমপি নজরুল ইসলামকে নিয়ে, যে কিনা তার নাতির বয়সী মেয়েকে নিয়ে কট খেয়েছে। তো সেই লোক, সেই লম্পট এমপি, দেখুন সাধারণ কর্মী সমর্থক এবং সাধারণ নেতাদের এসব ঘটনা তেমন একটা ভাইরাল হওয়ার কথা না, অথবা এতটা দেশ জুড়ে আলোচনা হয় না যতটা একজন সংসদের আইন প্রণেতার পাপ কীর্তি নিয়ে হয়। একজন আইন প্রণেতা যিনি আইন তৈরি করবেন, যিনি টিভি টক শোতে শরিয়ার কথা বলেন, নারীদের পর্দার কথা বলেন এবং ইসলামী শরিয়া ইমপ্লিমেন্ট করলে, পর্দার বিধান কার্যকর করলে কি উপকার হয় সেগুলো বলবেন। তিনি শেষ পর্যন্ত মেয়ে নিয়ে ধরা খাচ্ছেন খুব লজ্জাজনক অন্তরঙ্গ অবস্থা। ওই মেয়েটির সাথে তার বয়সের যে তফাৎটা দেখলে যেকোনো শিক্ষিত মানুষের চোখ কপালে ওঠারই কথা। এবং এই লোকটা সেই লোক নয়। এই লোকটা হচ্ছে এই লোকটা হচ্ছে সেই লোক যিনি সবসময় দেশে ইসলামের শরিয়ার কথা বলেন, যিনি ইসলামী আইনের কথা বলেন এবং তারই এই পান্ডার আরেক পান্ডা বলেন যে আল্লাহ যদি বেহেশত দেয়া শুরু করে, ১ম এই বেহেশত নাকি দেবেন সাতক্ষীরায়। এই যে একটা ধর্মবিরোধী, ইসলাম বিরোধী কথাবার্তা, যেটা আল্লাহ কোথাও বলেননি। আল্লাহ নবীর দেশ, ইসলামের নবীর দেশ মক্কা, মদিনা বাদ দিয়ে নাকি সাতক্ষীরাতেই ১ম বেহেশত দেয়া শুরু করবেন সাতক্ষীরাবাসীকেই। যদি দেয় তাহলে বাংলাদেশ হিসেবে আমার আপনার অবশ্যই শুকর গুজরান করা উচিত। আলহামদুলিল্লাহ। যাই হোক, শেষ পর্যন্ত জামায়াত ইসলামী এরকম একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে, এই লোককে দল থেকে বহিষ্কার করেছে এবং এখন উচিত, ওই এলাকার মানুষের উচিত এই লোককে যেখানে পাবে সেখানে ঝাড়ু এবং জুতা পেটা করা। কেননা এই লোককে, মানে এই লোকের পরিচয় দেয়া ওই এলাকার মানুষের এবং জামাত ইসলামীর মতো দলের কোনোভাবেই শোভনীয় নয় এরকম লোকের সাথে জামাত ইসলামীর সম্পর্ক থাকা। তবে আশা করব এই লোক স্বেচ্ছায় সজ্ঞানে পদত্যাগটাও করবে, কারণ সংসদ সদস্য পদ থাকার তার কোনো নৈতিক কারণ আমি দেখি না। এমত অবস্থা, এই হচ্ছে আসলে অবস্থা। মানে বেশিরভাগ আপনি টিভি টক শো বাদ দিয়েও যদি আপনি পত্র-পত্রিকা ঘাটাঘাটি করেন, ৫ই আগস্টের সরকার পতনের পর জামাত ইসলামের লোকদের নারী কেলেঙ্কারি এমনভাবে বেড়ে গেছে যে জামাত ইসলামীর লোক তাবিজ দেবে বলে অমুকের বউকে ধর্ষণ করছে, তমুকের মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আপনার আশপাশের যদি জামাত শিবিরের চরিত্রটাও দেখেন, দেখবেন যে বিষয়টা আসলে উরক্ষে মধু অন্তরে বিষ। বিষয়টা হচ্ছে সেরকম। তো জামাত ইসলামী যদি তাদের রাজনীতি থেকে ইসলাম শব্দটা বাদ দেয়, তাহলে আমার আসলে কোনো আপত্তির জায়গা থাকে না। আমরা এটাকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই ট্রিট করব, মনে করব যে এগুলো একটি স্বাভাবিক প্রক্রিয়া। কেননা আপনি আওয়ামী লীগ, বিএনপির এরকম এমপি যদি এরকম হয়, তাহলে সেটার চাইতে যে লোক সবসময় ধর্মের অনুশাসনের কথা বলে, তার পাপটা একটু বেশি লাগে। বিষয়টা একটা উদাহরণ দেই। একটা লোক দাঁড়িয়ে প্রসাব করছে, দেখছে তার পাশে দাড়ি টুপিওয়ালা এক মাওলানাও দাঁড়িয়ে প্রসাব করছে। এমত অবস্থায় যে লোক সাধারণ মানুষ, সে কিন্তু নিজের ওই প্রস্রাব শেষ করার পরই ওই দাড়ি টুপি পরে যিনি দাঁড়িয়ে প্রস্রাব করছেন তাকে লাথি দেবে। কারণটা হচ্ছে কি জানেন? কারণ সে তো এটাই বলে, কারণ তার লেবাস, সে সবসময় এই বিষয়টা জানে, ডিটেইল জানে। এই হলো ব্যাপার। মানে তাদের অপরাধটা বেশি। কারণ সে তো এই অপরাধের বিরুদ্ধে সবসময় সোচ্চার। তার বেলায় কিন্তু নয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। কথা হবে অন্য কোনো বিষয়ে। আপাতত জামাত ইসলামীর এই শক্ত অবস্থানকে আমি ধন্যবাদ দেই। হেডস অফ। আশা করি জামাত ইসলামী তাদের এই এমপি চয়েস থেকে, মানে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার আগে আরেকটু ভালোভাবে দেখবে। যেমন আমির হামজা, তাকে নিয়ে পরে কথা বলব। এরকম অনেকগুলো লোকের একটা লিস্ট আছে আমার কাছে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আর আপত্তির জায়গা থাকলেও কমেন্ট করবেন। আর যদি আপনি ভোট বাহিনীর সদস্য হন, তাহলে মা বোনকে গালি দিয়ে যাবেন এবং নিজের দল এবং জন্মের পরিচয়টা লোক সম্মুখে যেন আমরা আসলে দেখতে পারি।